একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে জল খাবারে আছে হচ্ছে রুটি, এখানে আছে হচ্ছে ডিম ভাজা, এখানে আছে একটা মাছ, আর এখানে একটুখানি আলু পটলের তরকারি আছে, এখানে এঁচড় আছে, এগুলো কালকে সব। এখানে এইটা দুপুরের খাবার, আর এখানে আছে শশা। এই মোটামুটি আজকে দুপুরের জল খাবারের খাবার। দুপুরবেলা আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেই কারণে চলুন আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। চলে এসেছি আমরা নিমন্ত্রণ বাড়িতে। আজকে যে নিমন্ত্রণ বাড়িটা এসেছি আর কি, সেটি আমার এক ছাত্রী আছে, আমার বলা ভুল, আমাদের দুজনের কাছেই পড়তো। তো সেই ছাত্রীর আর কি জায়ের মেয়ের অন্নপ্রাশন, তো সেখানেই আমরা এসেছি। এই যে আমার দেখুন বাঁদিকে যে সুন্দরভাবে সেজে মেয়েটি দাঁড়িয়ে আছে, ও হচ্ছে আমাদের ছাত্রী, আর ডান দিকে ওর যা, আর এই যে যা আজকে অন্নপ্রাশন, সেই মুচকি সুন্দর করে সেজে একদম রয়েছে। তো আমরা একটুখানি প্রথমেই এসে ছবি টবি তুলে নিলাম, নিয়ে এবারে একটুখানি খাওয়ার জায়গায় চলে যাব। আজকে একটু তাড়াই আছে, তাড়া হওয়ার কারণ হচ্ছে মা গেছে মামার বাড়ি বাবার সঙ্গে। মা আমাকে ফোন করছে যে তুই তাহলে আয়। এখন ঘটনা হচ্ছে সেই কারণে এখান থেকে গিয়ে ভেবেছিলাম সকালেই চলে যাব, কিন্তু এই নেহা মানে যার আর কি অন্নপ্রাশন, তার জেঠিমা আমাদের অনেক করে বলার জন্য ওই কারণে আর সকালে যাইনি। ভেবেছিলাম নিমন্ত্রণটা খেয়েই চলে যাব। তো আমার মামার বাড়ি যেতে এখান থেকে অনেকটাই লাগবে, প্রায় 2-2.5 ঘন্টা টাইম লাগবে। তো সেই কারণে একটু তাড়াহুড়োই করছি আর কি। তো ওই জন্য বসে গেছি খেতে। পরপর সব খাবার চলে এসেছে, এবং সবচেয়ে ভালো লেগেছে আমার মাংসটা। মাংস খেতে আমি ভালোবাসি, আর বেশিরভাগ জায়গায় খাসির মাংস হয় বলে খেতে পারি না, এখানে মুরগির মাংস হয়েছে, যে কারণে আমার ভালোই লাগছে। আর দুপুরবেলা ভাতের সঙ্গে মাংসটা বেশ খেতে ভালো লাগে রাত্রের থেকে। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। যে টোটোটা আমাদের আনতে আসবে সে এখনও আসেনি, সেই কারণে ওদের বাড়ির পাশে একটা দেখলাম এরকম জমি রয়েছে, মানে আমাদের এলাকায় এরকম জমিতে চাষ হচ্ছে, এটা খুব বড় একটা দেখা যায় না। তো সেই কারণেই আমি আর ইমন একটুখানি মানে কি বলবো, বেশ কৌতূহল নিয়েই চলে এসেছি জায়গাটা দেখতে। ইমন ওনার সঙ্গে কথা বলছেন, উনি বলছেন যে কী কী ফসল লাগাবেন এখন না লাগাবেন, মানে আমাদের আন্দুলে চাষের জমি, এটা ভাবাই যায় না। তো সেই কারণেই এখানে এসেছি। সত্যি একটা মানুষ কত কষ্ট করে ফসল ফলায়, মানে সেটা না দেখলে বা তার সঙ্গে না থাকলে বোঝা যায় না। এদিকটা পুরো জঙ্গল মতো, মানে এই এলাকাটা মানে আমাদের মনে হচ্ছে যেন আমি আন্দুল থেকে কোনো অন্য বিচ্ছিন্ন দ্বীপে চলে এসেছি, কোনো জঙ্গল টঙ্গলে চলে এসেছি, এরকম মনে হচ্ছে। তো সেই কারণেই আমি আর ইমান একটুখানি দেখতে এলাম। যাকে আমাদের যে টোটো দাদা তিনি চলে এসছেন, ওই জন্য আমরা টোটোয় উঠে পড়েছি। বাড়ি গিয়েই খালি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো, মানে আর কোনো জামা কাপড় চেঞ্জেরও ব্যাপার নেই বা কিছুই ব্যাপার নেই। আমি একাই যাব, যে কারণে আরও তাড়াহুড়ো করছি আর কি। আর আরেকটা প্রবলেম হচ্ছে, ওদিকে সন্ধে হয়ে গেলে মানে আমার মামার বাড়ির দিকে এখনও সেইভাবে গাড়ি ঘোড়া সেইভাবে পাওয়া যায় না, তো সেই জন্যই আরও তাড়াহুড়ো করছি। তো চলুন বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়েছি, অনেকটা এসেও গেছি। মাঝখানে রাস্তায় আর ভিডিও করতে পারিনি। এটা আমরা চলেছি, মানে আমি চলেছি আমতার দিকে এখন। তো সেই কারণে মোটামুটি সন্ধে হয় এখনও অনেকটা সন্ধে হতে বাকি আছে। ভেবেছিলাম বাসে করেই আসবো, কিন্তু বাস মানে যা প্রচণ্ড ভিড়। আসলে উইকেন্ডে এই গ্রামের দিকের যে বাসগুলো প্রচণ্ড ভিড় হয়, সবাই যে যার কাছ থেকে ফেরে, তো সেই কারণে এত ভিড়, মানে পাদানিতে লোক ঝুলছে ওইভাবে, ভাই আসতে পারবো না, মানে আমি পারবো না, আমার খুব প্রবলেম হয় ওইভাবে। তো সেই কারণেই ভাবলাম যে যাকে বেকার ভিড় বাসে না উঠে টোটো করে হাওয়া খেতে খেতে চলো। টোটো একদম সুন্দর। তবে আজকের একটা নতুন এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে আমি জীবনে প্রথমবার একা একা মামার বাড়ি যাচ্ছি। মানে এটা হয়তো খুব আশ্চর্য ঘটনা নয়, কিন্তু আমার কাছে খুবই আশ্চর্যের। তার কারণ হচ্ছে চিরকাল আমি মায়ের সঙ্গে নালে বাবার সঙ্গে নয় ইমনের সঙ্গে কারুর সঙ্গে গেছি, একা একা মামার বাড়ি কখনো যাইনি। তো যাই হোক, চলে এসেছি মামার বাড়িতে। এখানে এই যে আম আর বেগুনগুলো দেখছেন, এগুলো গাছের একদম সদ্য পাড়া হয়েছে, সেইগুলোই মা গুছিয়ে রাখছে। আর দিদুন এখানে দেখছে, দিদুনকে মা বলছে কি কি রান্না করবে। আর এবারে চলে এসেছি দোতলার ঘরে। দোতলার ঘরের এই জানলা দিয়ে আমার বাইরেটা দেখতে খুব ভালো লাগে। হয়তো এখন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখুন একদম বাস রাস্তার সামনেই বাড়ি, আর ওই যে অন্ধকার ওই দিকটা হচ্ছে পুরো জমি, মানে ধান ক্ষেত। তো ওইখানে যখন নিচের ঘর থেকে এটা দেখা যেত, তখন মানে রাত্রিবেলা শুয়ে শুয়ে খাট থেকে যখন ওই দিকটা দেখতাম, ছোটোবেলায় ভয়ে খালি কেঁপে কেঁপে উঠতাম, ওই ভূত আসছে। তো যাই হোক, সবটাই স্মৃতি। যাই হোক, আজকে খুবই মানে সারাদিন ছোটাছুটি গেছে, ক্লান্ত অবস্থা, ওই জন্য বসে গেছি খেতে। ডিমের ঝোল, রুটি আর সীতাভোগ,
মানে এটা আমার খুব প্রিয় খাবার, কারণ সীতাভোগটা আমি খেতে খুব ভালোবাসি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।